হ্যালো ভাবি, হাই। আমায় ডেকে। এই রেস্টুরেন্টে একটা স্পেশাল আইটেম আছে, হ্যাঁ? তোমার খুব ভালো লাগবে। আমার ভালো লাগার চেয়ে তুমি আরাম করে খাবে তা দেখেই আমার ভালো লাগবে। আরে প্রথম যে সুন্দরী বউ পেয়ে আমাদেরকে একেবারে ভুলেই গেলা, এখন দেখাই যায় না তোমাকে। একটু ব্যস্ত আছি, সময় করতে পারছি না। এমন সুন্দরী বউ নিয়ে রেস্টুরেন্টে আসতে নেই, রেস্টুরেন্টটাকে বাসায় নিয়ে যেতে হয়, নয়তো অন্য কাস্টমারদের আর খাবারে মনোযোগ থাকে না। তোমরা কি অর্ডার করেছো? অর্ডার না করলে আমাদের টেবিলে এসে জয়েন করো। আমাদের টেবিলটা একটু আলোকিত হোক। ট্রিটটা না হয় আমিই দিলাম। নো থ্যাঙ্কস, আমি খাবারটা নিজের মতো করেই খেতে ভালোবাসি। ওয়েটার, আমার কিছু অর্ডার আছে, ওগুলো প্যাক করে গাড়িতে উঠিয়ে দাও। ওকে স্যার। এনজয় ইউর টাইম। এসো। সব জেনে যাবে। পর্দা এভাবে টেনে রাখতে হয়, নয়তো ঘরের সৌন্দর্য আর সম্মান পরের চোখে সস্তা হয়ে নিলামে উঠে যায়। সত্যি করে বলো তো, আমাকে কি সবার কাছ থেকে আড়াল করতে চাইছো, নাকি এই চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাইছো? তোমাকে আমি পরম যত্নে আগলে রাখতে চাই, ফুলের মতো। আমি তোমার যত্ন নিতে চাই। জাকের, ঢাকায় কথা বলেছিস? হ্যাঁ, কথা হয়েছে। রহিম চাচা, আমি জাকেরকে নিয়ে ঢাকায় যাচ্ছি, তুমি এই দিকটা খেয়াল রেখো। ইস ভাবি, আপনি জানেনই তো প্রথম কুসুম গোলা 3 পোচ পছন্দ করে না, তারপরেও কি দিলেন? আপনার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে। জাকের, ছোটখাটো বিষয় নিয়ে চেঁচাচ্ছিস কেন? আর যাকে রাগ দেখাচ্ছিস, ভুলে যাস না সে আমার স্ত্রী, এবারের বউ। তাকে রেসপেক্ট দিয়ে কথা বল। রেসপেক্ট তো আমরা অবশ্যই করি, কিন্তু সমস্যা হলো আমি তো জাস্ট তোর খাবার সুবিধার জন্য বললাম। সাবধানে থেকো, আমি বেরোচ্ছি। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। আরে তুমি এই সময়? খুব অবাক হলে মনে হচ্ছে। হব না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা দিচ্ছি। যা মানে, তুমি খাবার রেডি করো? না মানে আমি তো। আপনি নিশ্চয়ই ভুলে গেছেন ভাবি, সেটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো এত ভুলবন বলে চলে ভাবি। আপনার ভুলে যাওয়াটা একদম উচিত হয়নি। আমি ভুলে গেছি। আপনাকে তো আমি কতবার ফোন করে বললাম, কখন যে কোন ধ্যানে থাকেন না ভাবি। তোমার সংসারে আর একটু মনোযোগী হওয়া জরুরি। এসব কি বলছো? বয়স কম, এদের ঘর আর ঘরের মানুষগুলোর প্রতি মনোযোগী দিতে সময় লাগে।